পরিযায়ী শ্রমিক ইস্যুতে হাইকোর্টে ধাক্কা খেল কেন্দ্রের মোদী সরকার। বীরভূমের বাসিন্দা সোনালী বিবি সহ 6 জনকে বাংলাদেশে পুশব্যাক সংক্রান্ত মামলায় 4 সপ্তাহে সোনালী বিবি সহ 6 জনকে বাংলাদেশ থেকে ফেরাতে নির্দেশ। পরিযায়ী শ্রমিকদের পুশব্যাক নিয়ে হাইকোর্টে জোর ধাক্কা কেন্দ্রীয় সরকারের। দীর্ঘদিন ধরে বিতর্কে থাকা সোনালী ইস্যুতে অবশেষে আদালতের বড় রায় সামনে এলো। শুক্রবার খোলা আদালতে মাননীয় বিচারপতি স্পষ্টভাবে জানিয়ে দেন, দিল্লি এফআরআরও জারি করা ডিটেনশন এবং ডিপোর্টেশন অর্ডার সম্পূর্ণ বেআইনি। পাশাপাশি নির্দেশ দেয় আগামী 4 সপ্তাহের মধ্যে সোনালীদের ভারতে ফিরিয়ে আনতে হবে। রায়ের সার্ভারের কপি শুক্রবার সন্ধ্যায় আদালতের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে। অগস্ট মাস থেকেই এই মামলা নিয়ে নানা টানাপোড়েন চলছিল। আদালতে বারবার বলা হয়েছে বিনা কারণে আটক এবং দেশ ছাড়া করার এই সিদ্ধান্ত সাংবিধানিক অধিকারের পরিপন্থী। আর সেই সময় থেকে এই বিষয়টি রাজনৈতিক মহলেও চর্চার কেন্দ্রে আসে। তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জি এ নিয়ে ধারাবাহিকভাবে কেন্দ্র সরকার এবং এফআরআরওর ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন। কোর্টের এই রায়ে রাজ্যের শাসক দলকে ধন্যবাদ জানিয়েছেন সোনালী বিবির পরিবারের লোকজন। কি বলেছেন সোনালী বিবির বাবা, শুনবো। কলকাতা হাইকোর্টে আজকে আপনার করা মামলাতে রায় দিয়েছেন, আপনার মেয়ে জামাই নাতিকে 1 মাসের মধ্যে ফেরত আনতে বলছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? কলকাতা হাইকোর্টকে আমার ধন্যবাদ। আর মমতা ব্যানার্জি আর সামেরুল ইসলাম না থাকলে আমার মেয়ে ছেলেকে আমার ক্ষমতা নেই আনার। ওরা ছিল বলে আমার মেয়ে ছেলেকে ফেরত পাচ্ছি, নাহলে ফেরতও পাচ্ছি না। আর দিল্লির পুলিশে যেভাবে অন্যায় করে আছে, না জানি না জাজ করি একবার বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে, খুব অন্যায় কাজ করেছে। আমার বাড়িটা বাংলাদেশ নয়, আমার বাড়ি পার করে বীরভূম। না জাজ করি বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে, জেলে ভরা আছে। আপনার মেয়ের নাম? আমার মেয়ের নাম সোনালী, জামাইয়ের নাম দানেশ শেখ, আর লাতির নাম সাবির শেখ। 3 জন আমার ভরা আছে জেলে। তো আমার হাইকোর্টকেও ধন্যবাদ। আর মমতা ব্যানার্জি আর সামেরুল ইসলাম দুজনকে আমার ধন্যবাদ। শুক্রবার রায়ের পর কলকাতা থেকে অভিষেক ব্যানার্জি বিজেপিকে তীব্র কটাক্ষ করেন। তার দাবি, কেন্দ্র ইচ্ছাকৃতভাবে অন্যায় করেছে, আদালতের রায় প্রমাণিত, আমাদের দাবি ঠিক ছিল। বিজেপির প্রশাসনিক অপব্যবহার আজ দেশের সামনেই ধরা পড়েছে। কি বলেছেন অভিষেক ব্যানার্জি, শুনবো। হাইকোর্টের একটা অর্ডারও এসছে, যেখানে বীরভূমের একটা গর্ভবতী মহিলাকে এবং তার সাথে 6 জনকে বাংলাদেশি বলে ডিপোর্ট করে দেওয়া হয়েছিল। হাইকোর্ট আজকে অর্ডার দিয়ে বলেছে যে এফআরআর যে ডিপোর্টেশন সেটা সম্পূর্ণ অবৈধ। ওপেন কোর্টে বলেছে এবং বলেছে 4 সপ্তাহের মধ্যে তাদেরকে ভারতবর্ষে ফিরিয়ে আনতে হবে। বাংলা দেখলে বলে দিচ্ছে বাংলাদেশ, বাংলায় কথা বললে বলছে এদের অ্যারেস্ট করতে হবে। এদিকে ঘটনাচক্রে শুক্রবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলা এসেছেন। দুর্গাপুজো উদ্বোধনে তার আগমনকে ঘিরে একদিকে রাজ্য জুড়ে উৎসবের আবহ, আর অন্যদিকে আদালতের এই রায়কে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। তৃণমূলের বক্তব্য, শাহের উপস্থিতির দিনেই এই রায় বিজেপির জন্য বড় রাজনৈতিক ধাক্কা। কি বলেছেন তৃণমূল নেতা মোহাম্মদ শামিরুল ইসলাম, শুনবো। খাতুন যে 8 মাসের প্রেগনেন্ট লেডি এবং তার সঙ্গে ছিল সুইটি বিবি, মোট ওরা ছিল 6 জন, তার মধ্যে 3 জন মাইনার ছিল, যাদের অরিজিনাল বাড়ি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারই বিধানসভাতে, যাদের বাবারা দীর্ঘ 25-30 বছর ধরে দিল্লিতে কাজ করত। সেই সূত্রে তারা দিল্লিতে কাজ করতে গেছিল এবং দিল্লি পুলিশ এই 6 জনকে 24শে জুন হঠাৎ করে ধরে তোমরা বাংলাদেশি বলে, এবং কোন রকম পশ্চিমবঙ্গ সরকারকে ইনফরমেশন করেনি এবং কোন রকম ভেরিফিকেশন করেনি। এবং ভেরিফিকেশন না করে 2 দিনের মাথায় মানে 26শে জুন সোনালী খাতুন এবং আরো 5 জনকে দিল্লি এফআরআরও এবং দিল্লি পুলিশ মিলে ইল্লিগ্যাল ভাবে বাংলাদেশে মেরে পাঠিয়ে দেয়, পুশ আউট করে দেয়। এবং যখন ঘটনাটা আমরা জানতে পারি, তখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা পুরোপুরি পরিবারের পাশে আইনতভাবে যা যা সাহায্য দরকার এবং আদার যা যা সাহায্য দরকার সব রকম করা হয়েছিল। এবং দীর্ঘ আইনত লড়াই ছিল এবং আইনের প্রতি আমাদের আস্থা ছিল। আজকে ক্যালকাটা হাইকোর্টের তরফ থেকে আজকে সোনালীদের ইস্যু নিয়ে আজকে রায় দিয়েছে। সে আপলোড হবে সন্ধ্যার মধ্যে আপলোড হয়ে যাবে। কিন্তু রায় যেটা বলা হয়েছে
দিল্লি পুলিশ এবং দিল্লি এফআরও যে ওদেরকে বাংলাদেশে পাঠিয়েছিল সেটা একদম ইলিগাল ছিল এবং পশ্চিমবঙ্গ সরকারকে কোনো রকম ইনফরমেশন দেয়নি। তাই মাননীয় ক্যালকাটা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে 4 সপ্তাহের মধ্যে যেন তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করে কেন্দ্রীয় সরকার, সে অর্ডার দিয়েছে। এই জয় হচ্ছে সাধারণ মানুষের জয় এবং আবার ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। উনার সাহায্য ছাড়া এইভাবে পরিবারের পাশে দাঁড়ানো যেত না। এই নিয়ে আমাদের কালেক্ট শান্তনু হাজরা রিপোর্ট দেখাবো। বাংলার বাঙালিদের বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে, এই তরজা কিন্তু রাজনৈতিক মহলে একেবারে পারদ কিন্তু তুঙ্গে উঠেছে। রীতিমতো তৃণমূলের তরফ থেকে কিন্তু একেবারে কোর্টের দ্বারস্থ হয়েছে। সদ্য আগস্ট মাসের আগে দেখা গিয়েছিল যে দিল্লির বাঙালি কলোনি থেকে বীরভূমের মুরারুইয়ের যে 6 সদস্যকে তাদেরকে বাংলাদেশি বলে তাদেরকে বাংলাদেশে পাঠানো হয়েছিল। ঘটনা ঘটেছিল তাদেরকে কিন্তু বাংলাদেশেও তাদেরকে আবার বাংলাদেশের কারাগারেও ঢুকে থাকতে হয়েছে। রীতিমতো এই মুরারুই থেকে বাসিন্দারা অর্থ জোগাড় করে বাংলাদেশে তারা আইনজীবী ঠিক করে। অন্যদিকে কিন্তু কলকাতার হাইকোর্টে এই মামলা চলছিল। এফআরও যে সেই মামলাকে কেন্দ্র করে রীতিমতোই তৃণমূলের রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম এই মামলার সঙ্গে ছিলেন। তিনি বিভিন্নভাবে আইনিভাবে সহায়তা করেছেন, পরিবারের পাশে থেকেছেন। রীতিমতোই শেষমেশ কোর্টের আদালতের রায় এসেছে, যেখানে বলা হয়েছে 4 সপ্তাহের মধ্যে সুইটি, সোনালী সহ তাদের যে 2 সন্তান রয়েছে অন্যান্য সদস্যদের ভারতের বুকে ফিরিয়ে আনতে হবে। আর এই রায়ের পর কিন্তু রীতিমতো তৃণমূল খোঁচা দিতে শুরু করেছে বিজেপিকে। বাদ থাকেনি অভিষেক ব্যানার্জিও। কলকাতায় দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি রীতিমতো বীরভূমের এই বাসিন্দাদেরকে যে বাংলাদেশে পাঠানো হয়েছে সেই প্রসঙ্গে তিনি কিন্তু মন্তব্য করেছেন, কটাক্ষ করেছেন ভারতীয় জনতা পার্টিকে। কখন না ঠিক বাংলার বুকে এই মুহূর্তে রয়েছে দেশের গৃহমন্ত্রী অমিত শাহ রয়েছে ঠিক কলকাতাতে। আবার সেই কলকাতায় দাঁড়িয়েই বীরভূমের যে বাসিন্দাদের তাদের নিয়ে কটাক্ষ খোঁচা কিন্তু ভারতীয় জনতা পার্টিকে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে শামিরুল ইসলাম এক্স হ্যান্ডেলে পোস্ট করেও তীব্র কটাক্ষ খোঁচা আক্রমণ করেছে ভারতীয় জনতা পার্টিকে। রীতিমতোই সামনে রাজ্যের নির্বাচন, আর রাজ্য নির্বাচনের সময় দেখা গিয়েছে বাঙালি ও বাঙালিয়ানায় কিন্তু বিজেপি ও তৃণমূলের মূল হাতিয়ার। আর সেখানেই এই রায় কিন্তু একটু হলেও বিজেপিকে অস্বস্তিতে ফেলছে, এমনটাই রাজনৈতিক বিশেষজ্ঞদের মত। আর অন্যদিকে তৃণমূল কিন্তু চরমভাবে খোঁচা দিতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টিকে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।